আজকের রেসিপিতে ইনস্ট্যান্ট ইডলি বানানোর রেসিপিটা শেয়ার করছি। হাতে যদি 10 মিনিট সময় থাকে সকাল বা বিকেলের নাস্তার জন্য এই ইডলিটা বানাতে পারবেন। চালের গুঁড়া ছাড়াই ইডলিটা বানানো যায়, আর সেই সাথে ইডলি স্ট্যান্ডেরও প্রয়োজন নেই। খুবই সিম্পলভাবে শেয়ার করেছি, যে কেউ বানাতে পারবেন। আশা করছি আজকের ইডলি রেসিপি ভালো লাগবে সবার কাছে। এই ইডলিটা বানিয়ে গরম গরম চাটনির সাথে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে। প্রথম আমরা একটা বাটিতে 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এই 1 কাপ টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা একটু মিহি করে কুচি করতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। চাইলে যে কোনো সবজি আপনার পছন্দ মতো মিশাতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে কেউ যদি ইডলিতে সবজিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ যখন মিশানো হয়ে যাবে তারপর রেস্টে দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটের বেশি সময় লাগবে না সুজিটা ফুলতে। তো 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটাকে সরিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। আর সুজির এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তারপর আমরা এখানে 1/4 চা চামচ দিয়ে দেব খাবার সোডা। কারো হাতের কাছে যদি খাবার সোডাটা না থাকে 1/2 চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। তারপর এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটাকে আর কিছুটা পাতলা করার জন্য। এটা অনেক ঘন ছিল, তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো ইডলি তৈরি করার জন্য আমাদের এই মিশ্রণটা এখন একদম রেডি। আর আজকের ইডলিটা তৈরি করার জন্য নিয়েছি এরকম ছোট ছোট স্টিলের বাটি। আপনার হাতের কাছে যে কোনো বাটি দিয়েই তৈরি করতে পারবেন, তবে অবশ্যই স্টিল টাইপের বাটি নিতে চেষ্টা করবেন। তারপর তেল ব্রাশ করে নিচ্ছি আর এই মিশ্রণগুলো বাটিতে দিয়ে দিচ্ছি। সবগুলো বাটিতে যখন দেওয়া হয়ে যাবে তারপর চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিতে হবে এই বাটিগুলো, আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। চুলার আঁচ মাঝারি রেখে এগুলো ভাপ দিতে হবে। তো আমার এখানে ইডলিটা খুব সুন্দর করে হয়ে গেছে, আর উপরে দেখা যাচ্ছে যে অনেকটাই ফাটা ফাটা হয়েছে। তার মানে ইডলিটা খুব ভালোভাবে ভিতর থেকেই কুক হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে নিচ্ছি আর একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ইডলিটাকে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে খুলে এসেছে, সেই সাথে দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। এখন আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, আবার আপনার যেভাবে খেতে ভালো লাগে ওইভাবেও খেতে পারেন। আজকের ইডলিগুলো আমি টমেটোর চাটনির সাথে পরিবেশন করেছি, আর এই ইডলিটা ভিতর থেকেও খুব সফট আর তুলতুলে হয়েছে। সহজ একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি প্রতিদিনের মতো ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।